হ্যালো ফ্রেন্ডস, আবার চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। টাইম দেখে এখন বুঝতেই পারছো এখন ভোর 4টে বাজে, আর আমরা যাচ্ছি পুরী। হাওড়া থেকে 6:10-এর বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে করেই আমরা যাব পুরী। এই ট্রেনের পুরো অভিজ্ঞতা এবং আমরা কোন হোটেলে ছিলাম, আমাদের পুরো পুরী ট্যুর তোমাদের সাথে ধীরে ধীরে সব শেয়ার করব। তো চলো বন্ধুরা, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো আমাদের পুরী ব্লগ। তোমাদের সাথে কথা বলতে বলতেই উবেরে করে চলে এলাম হাওড়া স্টেশনে। এখন শান্তনু লাগেজগুলো নামাচ্ছে, তারপর আমরা ধীরে ধীরে স্টেশনের ভেতর ঢুকবো। দূরে বসে আছে আমার শাশুড়ি মা এবং দেওর দাঁড়িয়ে রয়েছে। আমাদের একটু পরেই আমরা স্টেশনের ভেতর ঢুকবো। 21 নম্বর প্ল্যাটফর্মেই হচ্ছে এই বন্দে ভারত ট্রেনটা দেয়, তাই আমরা এখন একটা টোটো ভাড়া করে আবার 21 নম্বর প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি। চলে এসেছি আমরা 21 নম্বর প্ল্যাটফর্মে। এখন আমরা সবাই ওয়েট করছি। সকাল 5টা বেজে গেছে অলরেডি। এক্ষুনি বন্দে ভারত ট্রেন প্ল্যাটফর্মে দিয়ে দেবে, তারপর আমরা ধীরে সুস্থে ট্রেনে উঠব। দেখো সবাই এখন হাই তুলতে ব্যস্ত। এক্ষুনি ট্রেন চলে আসবে। ওই দেখো চলে এসেছে আমাদের মোস্ট অ্যাওয়ার্টেড বন্দে ভারত এক্সপ্রেস। চলো এখন ট্রেনের পুরো ক্লিপিংস তোমাদের সাথে শেয়ার করছি। ট্রেনটা দেখতে যেমন অসাধারণ, এক্সপিরিয়েন্সটাও অসাধারণ হয়েছিল আমাদের। চলো, ট্রেন বলে মনে হচ্ছে না, অসাধারণ লাগছে। বাইরে থেকে যেমন লাগছে, ভেতরেরটাও তো আরও দারুণ। Forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. Oh, yeah, I'll be okay. I'll be okay. I'll be okay. Oh, yeah, I'm good either way. আমরা ছিলাম এক্সিকিউটিভ ক্লাসে। এক্সিকিউটিভ ক্লাসের স্পেসগুলো কিন্তু অনেক বড় বড়। লেগ স্পেস থেকে শুরু করে সিট স্পেস সব কিছুই অনেকটা করে। লাগেজ স্পেসটাও অনেকটা বড়। চলো ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করি। সিটটা আগে নিয়ে নিই, তারপর তোমাদের সাথে সব কিছু এক্সপিরিয়েন্স আস্তে আস্তে শেয়ার করি। দেখো লেগ স্পেস কতটা, একটা সিটের থেকে একটা সিটের গ্যাপ কতটা। খুবই কমফোর্টেবল জার্নি ছিল আমাদের। আমার মা বাবা এখানে বসে আছেন, আর পেছনে শাশুড়ি মা আর দেওর বসেছিলেন। আর সবাই এখন মোটামুটি নিজের জায়গায় ঠিকঠাক মতো বসে গেছি। এখন এর ফেসিলিটিগুলো দেখে নিচ্ছি যে এক্সিকিউটিভ ক্লাসে কী কী ফেসিলিটি রয়েছে আমাদের। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কতটা মজা পেয়েছি। সিটটা পুরো 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাচ্ছে। আমরা দেখে তো প্রায় অবাক, সবাই খুব খুশি পেয়েছি। চলো আরও অনেক ফেসিলিটি আছে, তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। মা বাবা একটু ঘুরে নিক। Don't forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. দেখতে দেখতেই আমাদের জল সার্ভ করতে চলে এলেন। এখানে পার হেড 1 লিটার করে জল দেওয়ার কথা। প্রথমে ওরা 500 করে জল দেবে, আর তারপরে চাইলে ওরা আবার 500 করে জল দেবে, যাতে জলের অপচয়টা বন্ধ করা যায়। এই জন্যই। চলো আমরা জলটা নিয়ে নিই, এরপরে তোমরা দেখতে থাকো আমাদের কত কিছু খাবার ওরা সার্ভ করেছিল। তার মাঝেই তোমাদের একটু শেয়ার করে নিই এই সিটের পুরো ডিটেলসটা। চার্জার পয়েন্ট হচ্ছে সিটের তলায়, আর এই সিটের হ্যান্ডেলের ভেতরেই হচ্ছে খাবারের টেবিলটা ঢোকানো থাকে। যখন দরকার পড়ে তখন খাবারের টেবিলটা বের করে নেওয়া হয়। আর স্পেসটা যথেষ্টই বড়,
ফোল্ডিং টেবিল, তাই যথেচ্ছভাবে ব্যবহার করা যায়। এখন চলো ঢুকিয়ে রেখে দিই, আবার যখন দরকার পড়বে তখন আমরা বের করে নেব। ঘড়ির কাঁটায় তখন ঠিক 6:10, আর আমাদের ট্রেনও তখন রওনা হয়ে গেল। চলো দুগ্গা দুগ্গা বলে পুরীর উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। Don't forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. Oh, yeah, I'll be okay. I'll be okay. এই দেখো আমাদের চলে এসেছে মর্নিং টি, 2টো বিস্কিট আর 1 কাপ করে টি। চলো তোমরা দেখতে থাকো। আমরা এখন আছি বন্দে ভারতে, তোমরা সবাই বুঝতে পারছো। আর এখন মাত্র স্টার্ট হয়েছে, স্টার্ট হলেই এখানে 98 কিলোমিটার বেগে যাচ্ছে। বোঝাই যাচ্ছে না যে এত জোরে যাচ্ছে। এটা শুরু, হয়তো আরো জোরে যাবে। চলো আমাদের সাথে থাকো, গানটা পুরো এনজয় করো। এখন আমাদের ট্রেন 128 কিলোমিটার বেগে যাচ্ছে, আর পিছনে সার্ভ করা হচ্ছে গরম জল। তার আগে আমাদের দিয়ে গেছে হচ্ছে চা, কফি, যা খাবে 2টো করে বিস্কুট, সব কিছু। চলো খেয়ে নেওয়া যাবে। চা খেয়ে দে শান্তনু অলরেডি ঘুম লাগিয়ে দিয়েছে। এখন আমি আর কি করব, আমি এখন একটু ভিডিও ক্লিপিংস তুলে নিচ্ছি। অলরেডি চলে এসেছে দেখো আমাদের ব্রেকফাস্ট, আর ব্রেকফাস্টেই আমাদের রয়েছে মহাভোজ। চলো ধীরে ধীরে তোমাদের সাথে সব শেয়ার করা যাক। কি নেই তাতে, সব কিছুই রয়েছে। 2টো কলা, ফ্রুটি, কেক, কর্নফ্লেক্স, দুধ। তোমরা এখন এখানে থাকেন না? Don't forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. Oh, yeah, I'll be okay. I'll be okay. I'll be okay. Oh, yeah, I'm good either way. I'm good either way. What happened to forever? Now we're not together. চলো তোমাদের সাথে বন্দে ভারতের টয়লেটের এক্সপিরিয়েন্সটাও শেয়ার করে দিই। এখানে সব ফিটিংসই হচ্ছে জাগুয়ার ফিটিংসে লাগানো। এই হ্যান্ড ওয়াশ, তারপরে হ্যান্ড শোক করার কল, হ্যান্ড শোক করার মেশিন, দেখো সব কিছু জাগুয়ার ফিটিংসে লাগানো। কোমোডে অটোমেটিক জেট স্কি আছে। বাথরুমটা যথেষ্ট ক্লিন। আর কিছুক্ষণের মধ্যেই আমরা পুরীতে এসে যাব। আর বলতে বলতেই আমরা পুরী স্টেশনে ঢুকে গেছি। আর আমরা একটা অটো ভাড়া করেই আমরা চলে এলাম পুরীর হোটেলে। মহাবীর সেরাটন বলে একটা হোটেলে আমরা ছিলাম। হোটেলটা ছিল খুবই সুন্দর। চলো হোটেলের পুরো ডিটেলস তোমাদের সাথে ধীরে ধীরে শেয়ার করছি। এই হোটেলটা ছিল হচ্ছে চক্রতীর্থ রোডের ঠিক ওপরেই। পুরীর স্বর্গদ্বার থেকে এই হোটেলটার দূরত্ব হচ্ছে প্রায় অটো করে 5-6 মিনিট হবে, কিন্তু লোকেশান অ্যাম্বিয়েন্স খুবই সুন্দর। এই হোটেলের পেছন দিকেও একটা বিচ আছে, সেই বিচেও তোমরা যেতে পারো এবং বিচটা খুবই সুন্দর সাজানো গোছানো। তোমরা যদি কেউ পার্সোনাল গাড়ি করে আসো
তাতেও কোনো অসুবিধা নেই, এখানে পার্কিংয়ে যথেষ্ট ব্যবস্থা রয়েছে। আর যে এই স্কুটারগুলো দেখতে পাচ্ছ, এগুলো রেন্টে পাওয়া যায়। এই স্কুটারগুলো তোমরা রেন্টে নিয়েই তোমরা এদিকে ওদিকে তোমরা যাতায়াত করতে পারো। চলো তোমাদের ধীরে ধীরে হোটেলের ভেতরে প্রবেশ করাই। রেন্টে পাওয়া যায় বাইক ঘুরে বেড়ানোর জন্য। ক্যাপসিকাম গাছ, চলো আমরা ধীরে ধীরে হোটেলের ভেতরে ঢুকি, তারপর সমস্ত ফর্মালিটিসগুলো ধীরে ধীরে পুরো করে নিই, তারপর তোমাদের হোটেলটা ঘুরিয়ে দেখাই। চলো। হোটেলে ঢোকার সমস্ত ফর্মালিটিস পুরো করে নিয়ে আমরা চলে এলাম রুমের মধ্যে। চলো রুম ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করা যাক। ওয়েলকাম ফ্রেন্ডস টু আওয়ার রুম। আমরা 6 জনে 3টে ডিলাক্স রুম নিয়েছিলাম, এটাও তার মধ্যে একটা। চলো রুমের ভেতরে কি কি আছে, কি কি ফেসিলিটি আছে তোমাদের সাথে সব শেয়ার করছি। চলো বন্ধুরা। বড় একটা কিং সাইজ বেড আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সাইডে 2টো টেবিল আছে, টেলিফোন যেরকম থাকে, এসি রয়েছে, একটা টেবিল রয়েছে, টিভি, তার সাথে হচ্ছে ফুল লেন্থ একটা মিরর আছে। আর এখানে একটা ওয়ার্ড্রোব আছে। ওয়ার্ড্রোবের স্পেসটা ভালোই স্পেসিয়াস আছে, তোমায় দেখিয়ে দিচ্ছি। অনেকটাই বড়। দুটো সোফা আছে, একটা টেবিল আছে। শান্তনু এখন এসিটা অপারেট করছে। বাইরে থেকে এসেছি, খুবই গরম লাগছে, আর রুমের ভেতর তো যথেষ্ট ঠান্ডা। একটা ফ্যান আছে, ফ্যানটা খুবই স্পিড, মানে এসি না চালালেও আপাতত ফ্যানের হাওয়াতেই ঠান্ডা লাগছে। কি যেন অর্ডার করছে ও এখনই এসেই। এখান দিয়ে পুরো রোড ভিউ দেখা যাচ্ছে। জানলা দিয়ে যথেষ্ট বড় একটা জানলা রয়েছে। এখানেও লাগেজ রাখা যথেষ্ট স্পেস আছে, একটা টেবিল আছে। রুমটা যথেষ্টই বড়, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। বাথরুমটা যথেষ্ট বড়। ঢুকে একটা এখানে জামা কাপড় মেলার একটা রড রয়েছে, বালতি মগ যেরকম থাকে, শাওয়ার, একটা মিরর রয়েছে, বেসিন আছে, কোমোড আছে, যথেষ্ট পরিষ্কার বাথরুমটা। জেট স্কি রয়েছে, যথেষ্ট পরিষ্কার, যথেষ্ট বড়। আমরা ফ্রেশ হয়ে নিয়ে চলে এলাম হোটেলের রেস্টুরেন্টে লাঞ্চটা সেরে নিতে।
মাত্র হ্যাঁ ঠিক আছে এটা আপনারা নিয়ে নিন। যাই হোক, খাওয়া দাওয়া করে একটু দুপুরে রেস্ট নিয়ে আবার আমরা সন্ধেবেলার দিকে চলে এসেছিলাম স্বর্গদ্বারে। পুরীতে আসবো অথচ স্বর্গদ্বার মার্কেটে আসবো না, মানে স্বর্গদ্বার বিচ মার্কেটে আসবো না, তা কি কখনো হয়? স্বর্গদ্বার বিচ মার্কেটে আসতেই হবে। দেখো, আসতে না আসতে শান্তনু নিয়ে চলে এসেছে ছানা পোড়া, আর এসে বলবে দেখো মদন মোহন ছানা পোড়ো না, ছানা পোড়া। পোড়ো বললো উড়িয়ারে পোড়ো বলে। এই নিন খাও না, তুমি আনছো, খাও না। নিন না আমি আর বাবা আর দিকে আমার আছে। না 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 আদা আদা না গোটা আছে। আচ্ছা খাবি? দুটো খাবি না? ঠিক আছে এটা আপনি খান। আচ্ছা Don't forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. কেমন লাগছে পুরীতে এসে? দারুণ দারুণ। কিসে করে আসলে বলে দাও, সবাই দেখেছে যদিও। বন্দে ভারত। বন্দে ভারত, সত্যি বন্দে ভারত। সত্যি বন্দে ভারত, একটু জার্কিং নেই। আমরা চা খাচ্ছি সিটের মধ্যে বসে, চায়ের কাপটাও পর্যন্ত নড়ছে না, এমন সুন্দর স্লিপারি। আর খেতে খেতে হাঁপিয়ে যাচ্ছি, কত কিছু খাবার আসছে। খাবার আসছে, খেতে খেতেই পৌঁছে গেলাম। খেতে খেতে পৌঁছে গেলাম 12টা, মানে সকাল 6টায় ট্রেন ছাড়লো, 6টার পরে 6টা 5-10-এর মধ্যে চা দিয়ে দিল। সেই চাটা খেতে খেতে আবার দিকে 1 ঘন্টার মধ্যে কত রকমের খাবার, কি বলবো। তোমরা যদি আসো, সত্যি তোমরা যদি আসো, তোমরা তো গ্লিমস পেয়েই গেছো কি কি খাবার আছে না আছে, তাও মায়ের বাবার মুখ থেকে একবার শুনে নিলে তোমরা। চলো, তোমাদের সাথে সব শেয়ার করছি ধীরে ধীরে। চলো। সমুদ্রের কোনো শেষ নেই বলো। সমুদ্রের বিচে একটু ঘুরে টুরে নিয়ে সমুদ্রের জলের ঠান্ডা হাওয়া খেয়ে নিয়ে তারপরে বিচ মার্কেটে একটু ঘুরে নিলাম, অনেক কিছুই কিনলাম। ওই দেখো, শান্তনু আর বাবা সমুদ্রের ধারে গেছিল সমুদ্রকে আরও কাছ থেকে দেখবে বলে, আর সমুদ্রের জলটা ছিল অনেকটাই ওপরে, আর ঢেউয়ের পর ঢেউ তো আছেই, দূর থেকে দেখতে ভালো লাগছিল আমাদের। আর ওরা আবার একটু বললো যে একটু কাছ থেকে গিয়ে দেখবে, তাই দুজনে মিলে দেখে এখন গল্প করতে করতে আবার ফিরছে। আরে নিজের ইচ্ছায় ফেরেনি, ফোন করে ডাকতে হয়েছে অবশেষে। যাই হোক, হোটেলে চলে এসেছি আমরা। আমাদের হোটেলটা তো জানোই, মহাবীর শেরাটন। যাই হোক, এখন রাতের খাবারের প্রিপারেশন চলছে। রুটি, মিক্স ভেজ, আলু ভাজা আর পনিরের তরকারি, মানে কড়াই পনির। চলো, এখন মা আর শান্তনুর ওপরেই দায়িত্ব পড়েছে সবাইকে খাবারটা ঠিকঠাক মতো বুঝিয়ে দেওয়ার। আমরা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, আবার সকালবেলায় কালকে জগন্নাথ দেবের পুজো দিতে যাব আমরা, তাই একটু তাড়াহুড়ো তো আছেই, তাই তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আর সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা পুজো দেওয়ার জন্য রওনা দেব। চলো, তোমরাও আমাদের সাথে থেকো। গুড মর্নিং ফ্রেন্ডস, আজকে আমাদের পুরীর ট্যুরের ডে 2। তোমাদের সাথে দেওয়া কথা মতো আজকে আমাদের জগন্নাথ দেবের মন্দিরে পুজো দিতে যাওয়ার কথা, তাই আমরা রেডি হয়ে নিয়ে স্নান টান সেরে এখন হোটেলটা একটু ঘুরিয়ে দেখিয়ে নিচ্ছি তোমাদের, হাতে একটু টাইম আছে তাই। দেখো, এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর থেকেই এখানে সমুদ্র পুরো দেখা যায়। দেখো, দেখতে পাচ্ছ, খুবই সুন্দর এখানকার পরিবেশ, আশেপাশের ওয়েদার, নিরিবিলি, পাখির আওয়াজ, খুব সুন্দর। মানে পুরীর ওয়েদার সবাই বলছিল খুবই গরম হবে, কিন্তু কলকাতা থেকে এখানের ওয়েদার মনে হয় অনেকটাই ঠান্ডা। সকাল সকাল স্নান করতে গিয়ে মানে জলে এতটাই ঠান্ডা যে গায়ে কাঁটা দিচ্ছিল।
চলো বন্ধুরা, পুরীর মন্দিরে গিয়ে তো আর ব্লগ করতে দেবে না, তারপরে পুজো টুজো দিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমরা এখন ফুল রেডি হয়ে গেছি, যাচ্ছি এখন মন্দিরে পুজো দিতে। আজকে ওয়েদারটা খুবই সুন্দর আমাদের পুরীতে, মেঘলা মেঘলা ওয়েদার, মাঝে মাঝে সূর্য দেবতা প্রকাশ পাচ্ছে আর মাঝে মাঝে পুরো মেঘলা হয়ে যাচ্ছে। তো আজকে খুব ওয়েদারটা খুব প্লেজেন্ট। তো এই প্লেজেন্ট ওয়েদার দিয়ে আজকে দিনটা আমরা শুরু করছি। তো এই সকালবেলা এখন আমরা যাচ্ছি পুরী মন্দিরে পুজো দিতে, আমাদের সঙ্গে থাকো, চলো আজকে পুরো ব্লগটা দেখো। আর এই দেখো আমাদের পেছনে সুইমিং পুলটা দেখতে পাচ্ছ তোমরা, চলো ব্যাক ক্যামেরা অন করে দেখাই তোমাদের সুইমিং পুলটা। Don't forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. Oh, yeah, I'll be okay. মন্দিরে পুজো টুজো দিয়ে আর পুজো দেওয়ার পরে আমাদের যে পান্ডা ছিলেন ওনার কাছেই আমরা প্রণামী জন্য অর্ঘ্য দিয়েছিলাম। আর উনি আমাদের জগন্নাথ দেবের এই মহাভোগ আমাদের জন্য নিয়ে এসেছেন। দেখো তোমরা কত কিছু, কি নেই তাতে, সব কিছুই রয়েছে। আর কথায় বলে জগন্নাথ দেবের মহাভোগ দর্শন করলে নাকি মানে ভাগ্যের ব্যাপার। তাই তোমাদের জন্য কিছু কিছু গ্লিমস আমি শেয়ার করলাম, তোমরাও দর্শন করো। বিকেলবেলা আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলের পেছনে একটা বিচ আছে, সুন্দর বিচ, সাজানো গোছানো, সেখানেই আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর তার কিছু গ্লিমস তোমাদের সাথে শেয়ার করছি। বন্ধুরা, এখন আমাদের বাড়ি ফেরার পালা। আমরা বন্দে ভারতে করেই আমাদের বাড়ি ফিরবো, তারই এখন অপেক্ষা চলছে। এখনই ট্রেন চলে আসবে। বাড়ি বন্দে ভারত, তাই হ্যাঁ। চেয়ার কার না এক্সিকিউটিভ? এক্সিকিউটিভ মানুষ এক্সিকিউটিভই যায়। সানগ্লাসটা পরবে না, ট্রেনে উঠছি সানগ্লাস পরবো নাকি? রোদের মধ্যে কটা লাগেজ গুনে নিয়েছো তো? We are Puri station from Mahavir সেরাটন Sheraton Hotel, and now we are approaching to Kolkata from Puri. Very well, nice. আপনার কিছু বক্তব্য ম্যাডাম? আমি খুব ভালো ঘুরে আসলাম, দারুণ লাগলো, দারুণ। ফর্মালিটি করে না, একদম নর্মাল করে কথা বলতে আমি হবে। ভয় পাচ্ছিলাম, কলকাতায় যা গরম ছিল আমরা যখন বেরিয়েছি, তাই ভাবছিলাম যে পুরীর সমুদ্রে গিয়ে না ওখানে কি গরমের মধ্যে পড়ি, কিন্তু এতটাই পরিবর্তন ওয়েদারের, আমার পুরো মনের এটা চেঞ্জ হয়ে গেল। এখানে এসে আমি দারুণ উপভোগ করলাম পুরীর ঘোরাটা। এক্ষুনি ট্রেন চলে আসবে, আমরা প্ল্যাটফর্ম 2-এতে আছি, প্ল্যাটফর্ম 2 পুরী স্টেশন। এক্ষুনি ট্রেন চলে আসবে, আমাদের কোচ হচ্ছে E2। আপনার কোনো বক্তব্য ম্যাডাম? বলবো, খুব ভালো ঘুরলাম, আনন্দ করলাম, সবাই বলেছে, তুমি একটু বলো ভালোই আনন্দ শাশুড়ি হলো। মা হিসেবে তোমার কিরকম ঘুরলে, ভালোই আনন্দ হলো, খুব সুন্দর ঘুরলাম। কি কি শপিং করলে বলো? ব্যাগ কিনলাম, ক্লিপ কিনলাম, তারপরে ঠাকুর কিনলাম, সব কেনাকাটি হলো, ঘুরলাম। আবার আসার ইচ্ছা আছে খুবই। তুমি এত সিরিয়াস কথা বলছো কেন? একটু হেসে হেসে কথা বলো। তো পরে যখন নিজেকে দেখবে তখন মনে হবে কি একটু হেসে হেসে কথা বললে আমাকে আরো। এবার Vande Bharat coming here from Puri to approach from Kolkata. to Kolkata. Now we are waiting for Vande Bharat train. Don't forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see, making new memories with me. Oh, yeah, I'll be okay. I'll be okay. I'll be okay. Oh,
forget about me and all the things I could give to you, baby. But I guess you can't see